বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পপি এনজিওতে যে 6টি বিভিন্ন পদের নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে, এই সার্কুলারে আপনি সর্বনিম্ন এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। সো আজকে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে পপি এনজিওর সার্কুলার, যেটির ফুল ফর্ম হচ্ছে পিপুলস অডিয়েন্স প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, যেটা শর্ট ফর্ম হচ্ছে পপি, এবং এটি হচ্ছে একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা, এবং এটি হচ্ছে ফুললি বেসরকারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন স্কেল এখানে দেওয়া আছে। প্রথম যে পদ সেটি হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, এটা হচ্ছে ঋণ কার্যক্রমে। এখানে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এটি অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, এছাড়াও আপনাকে অবশ্যই 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, এবং 4টি শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এটির শিক্ষানবিশকালে আপনার বেতন স্কেল এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে কিন্তু আপনার বেতন হবে 51,592 টাকা, এখানে মোবাইল ভাতা সহ। এছাড়াও আপনি যখন পার্মানেন্ট হবেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন হবে 56,398 টাকা পর্যন্ত। এরপরে দ্বিতীয় নাম্বার যে পদ সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক, এটা হচ্ছে সর্বোচ্চ 42 বছর পর্যন্ত আবেদন করতে হবে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে উক্ত বিষয়ে আপনাকে 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। এছাড়াও আপনার এখানে শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 43,180 টাকা, এবং আপনার এখানে স্থায়ীকরণে বা পার্মানেন্ট করার পরে আপনার বেতন হবে এখানে 49,970 টাকা। এখানে লাঞ্চ ভাতা এবং এখানে আপনার মোবাইল ভাতা সহ কিন্তু এখানে আপনার বেতন ধরা হয়েছে। এরপরে 3 নাম্বার যে পদ সেটা হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক, আর যেটার হিসাবে, এবং এটির সর্বনিম্ন বয়স হচ্ছে 45 বছর পর্যন্ত। এখানে অবশ্যই আপনাকে হিসাব বিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে। এখানে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে 1 অথবা 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, এবং অবশ্যই এখানে আপনাকে কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল ইত্যাদি বিষয়ে দক্ষ থাকতে হবে, এবং আপনাকে বাংলা ইংরেজি টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এটির শিক্ষানবিশকালের বেতন হচ্ছে 32,372 টাকা, মোবাইল ভাতা সহ। এছাড়াও আপনাকে পার্মানেন্ট করার পরে আপনার বেতন হবে লাঞ্চ ভাতা এবং আপনার মোবাইল ভাতা বেতন হবে আপনার 38,568 টাকা পর্যন্ত। এবং 4 নাম্বার যে পদ সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা, এটা হচ্ছে ঋণ কার্যক্রমে। এটা সর্বনিম্ন বয়স হচ্ছে সর্বোচ্চ বয়স 35 থেকে 35 বছর পর্যন্ত। এখানে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে হবেন। এখানে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই, যারা অনভিজ্ঞ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে যারা অভিজ্ঞ তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সো এখানে আপনার শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 25,060 টাকা, এবং এখানে আপনার পার্মানেন্ট করার পরে বেতন হবে সর্বসাকুল্যে এখানে লাঞ্চ ভাতা এবং মোবাইল ভাতা সহ আপনার বেতন হবে এখানে 30,640 টাকা পর্যন্ত। এছাড়াও মাঠ সহকারী, এটা হচ্ছে ঋণ কার্যক্রমে, এখানেও 25 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে সর্বনিম্ন এইচএসসি বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে আবেদন করা যাবে। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, যারা অভিজ্ঞ তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে, এবং এখানে বেতন হচ্ছে আপনার 18,176 টাকা, এবং এখানে পার্মানেন্ট হবে বেতন হবে 23,294 টাকা পর্যন্ত। এবং সর্বশেষ যে পদ 6 নাম্বার, এটা হচ্ছে বাবুর্চি। এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। এখানে আপনি সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে হবেন। এছাড়াও যদি আপনি অভিজ্ঞ হন সেক্ষেত্রে কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু তারা কমাতে পারে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে কর্মস্থল হবে সেটা হচ্ছে ভৈরব এবং কিশোরগঞ্জে। এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে রেস্টুরেন্ট অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসাবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও শিক্ষানবিশকালে বেতন হচ্ছে আপনাদের 15,876 টাকা, এবং এখানে স্থায়ীকরণের পরে বা পার্মানেন্টের পরে বেতন হবে আপনার 8,394 টাকা পর্যন্ত। সো এখানে দেখতে পাচ্ছেন 6টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কোনো নির্দিষ্ট পদের সংখ্যা দেওয়া নেই। সো এখানে কিন্তু
সেই হিসাবে আপনাকে আবেদনটা করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষানবিশকাল কিন্তু এখানে 6 মাস ধরা হয়েছে, এবং 6 মাসের পরে পরবর্তীতে আপনি পার্মানেন্ট হবেন, এবং পার্মানেন্ট হওয়ার পরে আপনাকে কিন্তু ফুল বেতন সেটা দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশকালে মোবাইল ভাতা, স্বল্প মূল্যের একক আবাসন সুবিধা এখানে 1, 2, 3, 4 এবং 5 নম্বর পদের জন্য। এখানে আবার বলছি আপনি এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি 2, 3 এবং 4 নম্বর পদের জন্য পাবেন, বাকি পদের জন্য কিন্তু আপনি পাবেন না। এছাড়াও স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ে ঋণ দেওয়া হবে। এছাড়াও মোটরসাইকেল চালানোর যে জ্বালানি সেটা খরচ দেওয়া হবে। এছাড়াও রক্ষণাবেক্ষণ ব্যয়, এটা হচ্ছে শুধু আপনার 1 এবং 2 নম্বর পদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল ঋণ সুবিধা এবং আপনার জ্বালানি সুবিধা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 1 নাম্বার এবং 2 নম্বর পদের জন্য হচ্ছে এইটা প্রযোজ্য, বাকিগুলো পদের জন্য কিন্তু এটি প্রযোজ্য নয়। এছাড়াও আপনাকে স্থায়ীকরণের পরে বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান করা হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওর ভাতা এবং শহর ভাতা কিন্তু আপনাকে এখানে প্রদান করা হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে চাকরির সময় জামানত হিসেবে আপনাকে কিছু টাকা রাখতে হবে। সেক্ষেত্রে শাখা ব্যবস্থাপকের জন্য 25,000 টাকা, সহকারী শাখা ব্যবস্থাপকের জন্য 25,000 টাকা এবং মাঠ কর্মকর্তার জন্য 20,000 টাকা, মাঠ সহকারীর জন্য আপনাকে 18,000 টাকা। এটা হচ্ছে ফেরতযোগ্য, কিন্তু জমা রাখা হবে। এবার এটা হচ্ছে সুদসহ আপনাকে কিন্তু ফেরত দেওয়া হবে। এবং মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের নির্বাচনের পরে আপনাকে প্রার্থীকে 5 দিনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে, এবং মৌলিক প্রশিক্ষণের জন্য আপনাকে অতিরিক্ত 4,000 টাকা কেন্দ্র থেকে প্রদান করা হবে। সেক্ষেত্রে কিন্তু 1 এবং 2 নম্বর পদের জন্য এটি হচ্ছে প্রযোজ্য। আপনাকে 4,000 টাকা তারা যখন ট্রেনিং হবে, ট্রেনিংয়ের পরে আপনাকে কিন্তু দেওয়া হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী প্রার্থীদের জন্য আপনাকে মোটরসাইকেল জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু তারা প্রদান করবে। এছাড়া দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নম্বর পদে নির্বাচিত প্রার্থীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপি কর্ম এলাকায় কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও অন্যান্য বিভাগে কাজ করার আগ্রহী থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করবেন, এবং সেই টেন্ডেন্সি নিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন শুধু মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীরা যারা আছেন তাদেরকে নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাকে এই যে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের যারা আবেদন করবেন তাদের কিন্তু পরীক্ষা এই সকল জেলাতে অংশগ্রহণ নেওয়া হবে, এবং আপনার বিভাগীয় যে জেলা বা আপনার কাছাকাছি জেলা তারা কিন্তু সেখানেই আপনার পরীক্ষাটা নেওয়া হবে। এবং পরীক্ষার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপরে অবশ্যই আপনাকে পদের নাম এবং আপনি যেই জেলাতে আপনার যে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই জেলার নাম অবশ্যই সেখানে লিখে দিতে হবে। এছাড়াও আপনি কিভাবে অফলাইনের মাধ্যমে বা চিঠির মাধ্যমে কিভাবে আবেদনটা করতে হয় তার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে, এখানে যদি যান দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন চিঠি এবং মেইলের মাধ্যমে চাকরি করার আবেদন। এখানে ক্লিক করলে আপনি যে চাকরি সেটা কিন্তু কিভাবে করতে হয়, আবেদন পদ্ধতি এখানে প্র্যাকটিক্যালে বিস্তারিতভাবে দেওয়া আছে। আপনার সেই ভিডিও দেখলেই কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত ভিডিও কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও অফলাইনের মাধ্যমে কীভাবে চাকরিতে আবেদন করতে হবে সেটাও কিন্তু ভিডিও দেওয়া আছে, এবং সেই ভিডিও দেখলে আপনি দরখাস্তটা কীভাবে লিখতে হবে, কোথায় কি লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন, এবং সেই ফর্মেটও সেখান থেকে দেওয়া থাকবে। সো সেই ভিডিও দেখলে আপনি অনেকটা বুঝতে পারবেন এবং আপনার আবেদন সঠিকভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে শুধু এখানে আপনাকে এই দুটি পদের জন্য আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই যে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে মূলত সোনালী ব্যাংক থেকে যে কোনো শাখা থেকে আপনি এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে 200 টাকা জমা দিতে হবে, এবং অবশ্যই সেটা রসিদ আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনারা অধ্যয়নরত আছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। মানে আপনারা যারা বর্তমানে পড়ালেখা করতেছেন তাদেরকে এখানে আবেদন করার প্রয়োজন নেই, সেটা তারা এখানে বোঝাতে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদন করবেন তাদেরকে কি কি কাগজপত্র মূলত নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আবেদন করার জন্য প্রথমে আপনাকে আপনার একটা জীবন বৃত্তান্ত নিতে হবে, বা আপনি সেটা হাতে লিখতে পারেন অথবা কম্পিউটার টাইপ করতে পারেন, এবং অবশ্যই আপনাকে এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং বিগত প্রতিষ্ঠান থেকে একটি ছাড়পত্র নিতে হবে। এছাড়াও 1 নাম্বার এবং 2 নম্বরের জন্য আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি কিন্তু সেটা সংযুক্ত করতে হবে। এছাড়াও এখানে আপনি যখন আপনার এলাকার 2 জনের গণ্যমান্য ব্যক্তির নাম দেবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এখানে একজনের আপনার শিক্ষকের নাম কিন্তু সেখানে দিতে হবে, এবং ফোন নাম্বার এবং দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই, এবং আবেদনকারী
এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট দেওয়া আছে। এই সকল কাগজপত্র এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারীর জন্য যে 200 টাকা আপনাকে চালান ফর্ম দিতে হবে, সেই রসিদটা কিন্তু অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্রের সাথে আপনাকে সংযুক্ত করে আপনাকে জমা দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া আছে 25/7/2025 সালের মধ্যে কিন্তু আপনাকে এই ঠিকানা দিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, পিপুল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, অথবা এখানে ব্র্যাকেটে পপি দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 5/11 ব্লক আই, লালমাটিয়া, ঢাকা 1207 এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে। সেটা আপনি কুরিয়ারে অথবা ডাকযোগে পাঠাতে পারেন। এছাড়াও কিন্তু আপনি সরাসরি গিয়ে তাদের অফিসে এই খামটা জমা দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র সহ আপনাকে আবারও বলছি, এখানে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদের জন্য আপনাকে যে রসিদ দেওয়া হবে, যে টাকা পেমেন্টের রসিদ পাবেন, সেই রসিদটা কিন্তু আপনাকে সেটার সাথে সংযুক্ত করতে হবে এবং অবশ্যই সেই রসিদটা আপনি 1 কপি আপনার সাথে রেখে দিবেন। সো এটি ছিল মূলত পপি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা এবং আপনার এটার আবেদনের প্রসেস। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এছাড়াও আপনি যদি এটার কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে সেখানে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।